মধুচক্রে হানা দিয়ে গ্রেপ্তার করল 5 অভিযুক্তকে। সুন্দরবন পুলিশ জেলার উদ্যোগে ফেদারগঞ্জ কোস্টাল থানার ওসি রিদ্ধি সরকারের সহযোগিতায় বকখালির এক হোটেল থেকে 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করে। সুন্দরবন পুলিশ জেলার দায়িত্বে থাকা অফিসার আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানিয়েছেন, তার পাশাপাশি কাকদ্বীপ আদালতের আইনজীবী তিনি আমাদের ক্যামেরার মুখোমুখি কি জানিয়েছেন শুনুন। 19 সেপ্টেম্বর 2024 রাত্রেবেলায় সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএসের কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালির একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছে এবং সেখানে একটা প্রস্টিটিউশন র্যাকেট চলছে। তো এই সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে being accompanied by OC Frezarganj Coastal PS এবং Frezarganj Coastal PS এর other officers, force, lady constables এরা সবাই প্রপার SOP মেনটেন করে সেই হোটেলটিকে কর্ডন করে সেই হোটেল থেকে আমরা 5 জনকে সেখান থেকে অ্যারেস্ট করি। এই 5 জনের মধ্যে 2 জন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে, একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার, বাকি 2 জন হচ্ছেন ক্লায়েন্ট। এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য, কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি। তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশন নিচ্ছি। আজকে সেই 5 জনকে আমরা লার্নেড কোর্টের কাছে প্রডিউস করেছি উইথ পিসি প্রেয়ার এবং আমাদের ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট 1956 এর সেকশন 3, 4, 5 and 7 অ্যাক্টে এদের এগেইনস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে। বকখালিতে ওই নীল আকাশ নামে একটি হোটেলে মধুচক্রের আসর চলছিল। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওখানে গিয়ে রেড করে এবং রেড করে ওখানে 5 অভিযুক্ত সহ 2 জন মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। তারপরে পুলিশ ইমোরাল ট্রাফিকিং অ্যাক্টের সেকশন 3, 4 and 5 ধারায় মামলা শুরু করে আজকের এই 5 অভিযুক্তকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠিয়েছে। এর মধ্যে একজন ওই নীল আকাশ হোটেলের ম্যানেজারও আছে, তাকেও আজকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে। আপনার নাম? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট কাকদ্বীপ।